সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম নোমানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিস্তার বা বিস্তৃতির পরিমাপ বা মেজার্স অফ ডিসপারশন কি, একটি আদর্শ বিস্তার পরিমাপের গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ কি, বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি এবং বিস্তার পরিমাপের প্রকারভেদ নিয়ে কথা বলব। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিস্তার হলো কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্য মানসমূহের গড় পার্থক্য। এ.এল. বাউলি এর মতে ডিসপারশন ইজ দ্য মেজার্স অব দি ভেরিয়েশনস অব দ্য আইটেম, অর্থাৎ একক সমূহের তারতম্যের পরিমাপই হচ্ছে বিস্তার। হেইন্স কোহেলার বিস্তার পরিমাপের সংজ্ঞায় বলেন, মেজার্স অব ডিসপারশন or variability, numbers that indicate the spread or scatter of the observations. They show the extent to which individual values in a data set differ from one another and hence differ from their central location. অর্থাৎ বিস্তার পরিমাপে তথ্য সারির মানসমূহ থেকে কেন্দ্রীয় মান অর্থাৎ গড়ের পার্থক্য বের করা হয় অথবা পার্থক্যসমূহের গড় নির্ণয় করে বিস্তার পরিমাপ করা হয়। এজন্য বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়। আদর্শ বিস্তার পরিমাপের গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ কি কি, আমি পর্যায়ক্রমে একটি আদর্শ বিস্তার পরিমাপের কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা বাঞ্ছনীয় তা উল্লেখ করছি। প্রথমত, ইহার সংজ্ঞা সুস্পষ্ট, সহজবদ্ধ ও পূর্ণ হবে। 2. ইহা তথ্যসারির সকল মানের উপর ভিত্তি করে নির্ণীত হবে। 3. ইহা সহজে গণনার উপযোগী হবে। 4. ইহা গাণিতিক বিস্তার পরিমাপ প্রান্তীয় মান দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না। 6. ইহা নমুনা বিস্তৃতি দ্বারা কম প্রভাবিত হবে। 7. ইহা তুলনাকরণের উপযোগী হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে একটি আদর্শ বিস্তার পরিমাপের কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। এবার আমি আলোচনা করছি বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের মাধ্যমে একটি তথ্য সারি বা নিবেশনের প্রতিনিধিত্বশীল মান নির্ণয় করা হয়, কিন্তু এর দ্বারা নিবেশনের গঠন প্রকৃতি সবসময় ও পরিপূর্ণভাবে জানা সম্ভব নয়। তথ্য সারির মানসমূহ কেন্দ্রীয় মান থেকে কিভাবে বিস্তৃত তা জানার জন্য বিস্তার পরিমাপ আবশ্যক। এর প্রসঙ্গে সিম্পসন এন্ড কাফকা বলেন, an average alone does not tell the full story. It is hardly fully representative of a mass unless we know the manner in which the individual items scattered around it. In short, a further description of the series is necessary if we are to gauge how representative the average is. এবার বিস্তার পরিমাপের প্রয়োজনীয় কয়েকটি ক্ষেত্র তুলে ধরছি। কেন এটি প্রয়োজন সেটি স্পষ্ট করার জন্য। 1. বিস্তার কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্যতা বিচার করে। তথ্য সারির মানসমূহের মধ্যে ব্যবধান বেশি হলে কেন্দ্রীয় মান প্রতিনিধিত্বশীল হয় না। বিস্তার পরিমাপের মাধ্যমে তাই কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্যতা যাচাই করা যায়, কেননা বিস্তারের মান ছোট হলে কেন্দ্রীয় প্রবণতা নির্ভরযোগ্য ও প্রতিনিধিত্বশীল বলে গণ্য করা হয়। 2.
দুই বা ততোধিক তথ্যসারির তুলনাকরণে বিস্তার ব্যবহৃত হয়। দুটি নিবেশনের তথ্যসারির গড় এক হলেও বিস্তারের পরিমাণ ভিন্ন হতে পারে। নিবেশনের গঠন প্রকৃতি ও সামঞ্জস্য তুলনা করার জন্য তাই শুধু গড় নির্ণয় যথেষ্ট নয়, বিস্তার পরিমাপেরও প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, দুইজন ছাত্রের 5টি বিষয়ের প্রাপ্ত নম্বরে এক্ষেত্রে তুলনা করে আমরা দেখতে পারি। এখানে দেখা যায় যে ক ও খ ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় ভিন্ন ভিন্ন, কিন্তু বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের মধ্যে উভয় ক্ষেত্রে সামঞ্জস্য বিদ্যমান, অর্থাৎ উভয়ের স্ব প্রাপ্ত নম্বরগুলো তাদের গড় নম্বরের কাছাকাছি। অতএব বলা যায় কোনো তথ্যসারির বা নিবেশনের উপযুক্ত বৈশিষ্ট্য অনুধাবন ও তুলনাকরণে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। 3. অন্যান্য পরিমাপের ব্যবহার সহজতর করতে বিস্তার পরিমাপের প্রয়োজন রয়েছে। সহসম্বন্ধ, নির্ভরণ, অনুমান, যাচাইকরণ, কালীন সারির বিশ্লেষণ ইত্যাদি নিরূপণ ও ব্যাখ্যায় বিস্তার পরিমাপের ভূমিকা রয়েছে। 4. বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামাজিক প্রপঞ্চের অসামঞ্জস্য নিরূপণে বিস্তার পরিমাপ ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তাগুলো কি কি। এবার আমি আলোচনা করছি বিস্তার পরিমাপের প্রকারভেদ নিয়ে। প্রকৃতিগত দিক থেকে বিস্তার পরিমাপকে দুভাগে ভাগ করা যায়, যথা অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বা অ্যাবসোলুট মেজার্স অফ ডিসপারশন। 2. আপেক্ষিক বিস্তার পরিমাপ বা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা আরো জানি যে পরম বিস্তার পরিমাপ বা অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার 5 ধরনের হয়ে থাকে, যথা পরিসর বা রেঞ্জ, চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন, 3. গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন, 4. পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 5. ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। আপেক্ষিক বিস্তার পরিমাপ সমূহ বা রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন সেটি আবার 4 ধরনের হয়ে থাকে, যথা পরিসরাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, চতুর্থক ব্যবধানাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, গড় ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, 4. বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বা ইংলিশে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এবার আমরা জানব যে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলতে কি বোঝায়। অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ তথ্যসেট বা নিবেশনের প্রকৃত বিস্তৃতি পরিমাপের জন্য বিস্তারের মূল সংজ্ঞা থেকে কিছু বিস্তার পরিমাপ উদ্ভূত হয়েছে। প্রতিনিধিত্বকারী সংখ্যাগুলোর ব্যবধান নিয়ে বা কেন্দ্রীয় মান হতে তথ্যবিন্দুগুলোর ব্যবধান নিয়ে বিস্তার পরিমাপ করা হলে তাদের অনপেক্ষ বিস্তার পরিমাপ বা অ্যাবসোলুট মেজার্স অফ ডিসপারশন বলা হয়। বিস্তারের এ পরিমাপগুলো মূল তথ্যসেটের এককে প্রকাশিত। এবার আমি বলছি যে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলতে কি বোঝায়। পরম বিস্তার পরিমাপ সমূহ সাধারণত কেন্দ্রীয় মান হতে তথ্যবিন্দুগুলোর বিস্তৃতি নিয়ে পরিমাপ করা হয়। যে কোনো পরম বিস্তার পরিমাপকে যথাযথ কেন্দ্রীয় মান বা যে কেন্দ্রীয় মান হতে পরম বিস্তার পরিমাপ করা হয়েছে তার দ্বারা ভাগ করলে প্রাপ্ত মানকে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলা হয়। এদের সাধারণত শতকরায় প্রকাশ করা হয় এবং এদের কোনো একক নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম বিস্তার বা বিস্তৃতির পরিমাপ বলতে কি বোঝায়, একটি আদর্শ বিস্তার পরিমাপের গুণাবলী বা বৈশিষ্ট্য সমূহ কি কি, বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা কি, বিস্তার পরিমাপের প্রকারভেদ সমূহ কি কি।
পরবর্তীতে কোনো এক ক্লাসে আমরা এই এই অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বা আপেক্ষিক বিস্তার পরিমাপের যে কয়েকটি প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আরেকটি ক্লাসে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এখানে আলোচনা সমাপ্ত করতে চাই। আমি আশা করছি তোমরা এ থেকে উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি কাজে লাগবে। পরিশেষে বলি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুরক্ষিত থাকবে এবং তোমার পারিপার্শ্বিক পরিবেশকে তোমাদের অনুকূলে থাকবার জন্য মানুষকে সহায়তা করবে। সর্বশেষে বলি যে তোমরা মাদককে না বলো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।